স্বপ্ন তারা দেখে না যাদের ঘুম অনেক গভীর। স্বপ্ন কেবল তারাই দেখে যাদের ঘুমানোর টাইমই থাকে না সাফল্যের পেছনে ছুটতে ছুটতে। আজ আমার এই চ্যালেঞ্জের ৫ম দিন শুরু হতে যাচ্ছে। মাত্র ৫,০০০ টাকা থেকে ১ কোটি টাকার লক্ষ্য। গত কদিনে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিল, ভাই মোবাইল দিয়েও কি এটা সম্ভব? আপনাদের কথা মাথায় রেখে আজকের পুরো ট্রেডিং সেশনটাই আমি শুধুমাত্র মোবাইল দিয়ে করেছি। এটা প্রমাণ করার জন্য যে ডিভাইস নয়, মূল বিষয় হলো নিয়ম, মনোযোগ আর আত্মবিশ্বাস। তবে হ্যাঁ, আপনি যদি প্রপার অ্যানালাইসিস করে নিজে নিজে ট্রেডিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটারের প্রয়োজনীয়তা অপরিসীম। আমাদের এই যাত্রা শুধু টাকার নয়, এটা ধৈর্য, কৌশল, শৃঙ্খলা আর আত্মনিয়ন্ত্রণের প্রতিদিনকার লড়াই। আমি বিশ্বাস করি যদি লক্ষ্য থাকে পাথরের মতো শক্ত, তাহলে রাস্তা আপনা আপনিই তৈরি হয়। তাই যারা শুরু করতে ভয় পাচ্ছেন, মনে রাখবেন জিততে গেলে আগে শুরু করতেই হবে। চলুন তাহলে দেখে নেই আমাদের আজকের ট্রেডিং সেশন। এক্সেল শিট অনুযায়ী আমাদের আজকের প্রফিট ভোগ করতে হবে ৩০৪ টাকা এবং টোটাল ৬,৩৮১ টাকা। শুরুতেই আমরা ইউরো ইউএসডি মার্কেটটাতে ডাউন একটা এন্ট্রি নিব। ওকে, মোটামুটি ভালোই সেফটি মার্জিন পেয়েছি। এখান থেকে মার্কেটটা ডাউনের দিকেই যাবে আর আমাদের ট্রেডটা উইন হবে। আজকে মাত্র ৩০৪ টাকা, তো আমরা যদি ব্যাক টু ব্যাক 4টা ট্রেড উইন করতে পারি তাহলে আমাদের আজকে টার্গেট হিট করবে। আমরা কিন্তু চাইলে পারতাম এই একটা ক্যান্ডেলেই 4টা ট্রেড নিয়ে নিতে, কিন্তু এটাতে কোনো মানি ম্যানেজমেন্ট হয় না। তাই একটু সময় লাগলেও আমরা অল্প অল্প করেই এন্ট্রিগুলো নিব। আমার দৃঢ় বিশ্বাস আমরা আমাদের শিটের শেষ পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। আমরা আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম। মার্কেট এবারও ডাউনেই যাবে। আরও একটু উপরে নেওয়া উচিত ছিল, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই মার্কেট উপর থেকে ঘুরে আসছে, এন্ট্রি নেওয়ার মতো সুযোগ দেয়নি। আমাদের 12 মাসের যে প্ল্যান, এই প্ল্যানের প্রথম মাস চলে গেলেই আমরা মোটামুটি অনেকখানি নিশ্চিত থাকতে পারবো যে আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আমাদের প্রথম 1 মাস চলে গেলেই তো আমরা যা ইনভেস্ট করেছি তার দ্বিগুণ আমরা উইথড্র করে নিব। যদিও আমি এখন শুরু করে দিয়েছি আরও কয়েকদিন আগে থেকেই, আজকে 5ম দিন। আমাদের এই ট্রেডটা উইন হবে আশা করি। তবে জুনের 1 তারিখ থেকে আমি আবারও আপনাদের সাথে ট্রেডটাকে আমাদের লস হবে নাকি? লস হতেই পারে, না যাক, লস হয়নি। ও শেষ মুহূর্তে গিয়ে লস করে দিল। আরও 2টা এন্ট্রি নিয়ে নিলাম সাথে সাথে, কারণ এই জায়গায় 3 ক্যান্ডেল মিলেও 1 ক্যান্ডেলকে কভার দিতে পারে নাই। এখানে সেফটি মার্জিনের কোনো সুযোগ দিবে না, তাই আমিও সেফটি মার্জিনের আশায় না থেকে মুহূর্তের মধ্যেই নিয়ে নিলাম। এই ট্রেডটা আশা করি উইন দিবে। হায় হায়, শেষ মুহূর্তে এসে কি এটাও লস দিবে? দেখা যাক লস হয় কিনা, নাকি প্রফিট হয়। বাইনারি মার্কেট পুরোটাই অনিশ্চিত। এখানে নিশ্চয়তা বলে, শতভাগ নিশ্চয়তা বলে কিছুই নেই। যাই হোক, ট্রেডটা উইন হয়েছে। আমরা ডাউনে আরেকটা এন্ট্রি নিব সেফটি মার্জিনে। হালকা সেফটি মার্জিন যদি পাই, যে উইকের কাছে গেলে যদি যাই তাহলে নিব, নয়তো নয়। ওকে, আমাদের এন্ট্রিটা একেবারে জায়গা মতো পড়ছে। তবে মার্কেট তো একটু বেশি চলে গেছে, এত দূর আবার উপরে চলে যায় কি না। ওকে, এটা উপরে চলে যাবে। এটা উইকটা, রেড ক্যান্ডেলের উইকটাকে কভার দিয়ে ফেলছে, তো হাতে মোটামুটি সময়ও আছে। এটা আর নিচে আসবে না হয়তো। আমাদের এন্ট্রিটা লস। যেটা ভাবছিলাম সেটাই। যাই হোক, ব্যাপার না। আমরা এই মার্কেটটাতে একটা এন্ট্রি নিলাম। এটা আশা করি উইন দিবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ ট্রেনটা ডাউন ট্রেন মার্কেট।
আর এইটাও আমাদেরকে লস দিবে। ওকে, আমরা উপর থেকে আরও দুইটা নিলাম, নিচেরটা লস হলেও উপরের দুইটা উইন হলে আমাদের রিকভার হয়ে যাবে। দেখা যাক আমাদের এই ট্রেডটা, আর যদি সবগুলো উইন দেয় তাহলে আজকের এন্ট্রি নিব না। মার্কেট শেষ মুহূর্তে এসে কী করে সেটা বলা মুশকিল। ও এইখানে ওই যে সিঙ্গেল রেড কাজ করছে, এর আগেও পরপর 3টা সিঙ্গেল রেড ছিল। ওয়াও, এখানে এত ডাউনে যাবেই, এই মার্কেটটা অবশ্যই ডাউনে যাবে, কারণ বিশাল এক রিজেকশন, এত বড় চাপ, এখান থেকে মার্কেটে আপে যাওয়ার মতো শক্তি মেবি পাবে না, এটা ডাউনেই যাবে। দেখা যাক এই ট্রেডটা উইন হয় কিনা। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই দীর্ঘ 1 বছরের সফর সঙ্গী নাও হতে পারেন, অন্তত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন আমাদের শেষ মুহূর্তটা পর্যন্ত দেখতে পারেন। আমার দৃঢ় বিশ্বাস আমি এই যাত্রার সবশেষ অবস্থানে যাব ইনশাআল্লাহ। শুধু আমি না, আমার সঙ্গে যারা থাকবেন আপনাদের সবাইকে নিয়েই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব। আমাদের ট্রেডটা উইন হয়েছে। এখানে আরেকটা এন্ট্রি নেওয়ার কারণ হলো ওই যে ওই লেভেল, পাশে একটা লেভেল দেখতে পাচ্ছেন। মোবাইল এন্ট্রি নিলে কী হয়, এখানে কম্পিউটারের মতো এরকম দেখানো যায় না পয়েন্টগুলো। পাশের যে রেড ক্যান্ডেলের উইকটা, এই উইকটার নিচে এসে ক্লোজিং দিবে, অর্থাৎ আমি যেখানে এন্ট্রি নিয়েছি তার নিচে এসে ক্লোজিং দিবে। দেখা যাক মার্কেট শেষ পর্যন্ত কী করে। এতক্ষণে চলে আসার কথা, মার্কেট লস দিল এটা। যাই হোক, এই মার্কেটটা আশা করি লস দিবে না, এটা আশা করি উইন দিবে, কারণ এখানে পরপর 1 2 3টা ক্যান্ডেল চেষ্টা করছে, পারে নাই। এখন এটা ডাউনে আসতেই হবে, না এটা ডাউনেই যাবে। ওই পাশে সেলার্সের ভালোই প্রেশার দেখা যাচ্ছে, শেষ মুহূর্তে হলেও এটা ডাউনের দিকেই যাবে। যদি আপেই যাওয়ার হতো তাহলে এর আগের ক্যান্ডেলটাই যেত। এর আগের ক্যান্ডেল পরপর 2টা উইকের ভিতরেই ক্লোজিং দিছে। এই ট্রেডটা উইন। ওকে, আরও একটা এন্ট্রি, এটাও ডাউনে যাবে আশা করি। দেখা যাক শেষ পর্যন্ত কি করে। না, এটা মনে হয় লস দিবে, অনেক বেশি দূরে চলে গেছে, এত দূর থেকে ব্যাক করার কথা না। যাই হোক, বাইনারি ট্রেডিংয়ে এখান থেকে একটু আপে নেওয়া যায়। ওকে, বাইনারি ট্রেডিংয়ে লাভ লস হতেই পারে, সবই যে প্রফিট হবে এমন কোনো কথা নেই। অর্ধেক লস অর্ধেক লাভ, তাহলেও প্রফিট থাকে। আজকে মোটামুটি অনেকগুলো এন্ট্রি নেওয়া হয়ে গেছে, এতগুলো এন্ট্রি নেওয়া ঠিক না। মোবাইল দিয়ে নেওয়ার কারণে হয়তো এমনটা হচ্ছে, কম্পিউটারে নিলে হয়তো তার আগেই টার্গেট ফিল আপ হয়ে যেত। আমাদের এই ট্রেডটা লস হয়ে গেল। ওকে, ব্যাপার না, এই ট্রেডটা আমাদের উইন হবে আশা করি। একটা ডাউন ট্রেন্ড মার্কেট, রেঞ্জিং করতেছে, রেড গ্রিন প্যাটার্ন, রেড গ্রিন হিসাবে এটা রেড হওয়ার কথা। ট্রেন্ডটাও ডাউন, এটাই তো রেড হওয়ার কথা, 2টা এন্ট্রি। ওকে, আমাদের ট্রেডটা লস যাবে না ইনশাল্লাহ। ওকে, এটা এখন আর সম্ভাবনা নাই লস হওয়ার, এন্ট্রি প্রফিট হয়ে গেছে। ওকে, আমাদের এন্ট্রিটা উইন। যাই হোক, আমরা আর একটা এন্ট্রি নিতে হবে আমাদের, আর একটা এন্ট্রি নিলেই হয়তো টার্গেট ফিল আপ হয়ে যাবে। এখান থেকে একটা ডাউন এন্ট্রি নেওয়া যেতে পারে। ওকে, দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা।
আশা করি এই ট্রেডটা উইন হবে। শেষ মুহূর্তে আবার কি করে? এত সুন্দর একটা মার্কেট এই জায়গায়, দেখা যাক, এখনো সময় আছে। $1.77 আমাদের ট্রেডটা মেবি উইন দিছে। হ্যাঁ, আমাদের ট্রেডটা উইন দিছে। ওকে, আমরা আরও 2টা এন্ট্রি নিলাম। এটা প্রফিট আসলে আজকের ট্রেডিং সেশন ক্লোজ করে দিব। $1.77 এই ট্রেডটা প্রফিট হলে আমাদের আজকের টার্গেট যা ছিল তা ফিল আপ হয়ে যাবে। আমাদের আজকের যা টার্গেট ছিল তার থেকে আরও বেশি হয়েছে। আমাদের টার্গেট ছিল 304 টাকা, আর টোটাল ব্যালেন্স 6381 টাকা। তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন। আপনি নিজের চোখেই দেখতে পেলেন, মাত্র 5% প্রফিট করা কোনো ব্যাপারই না। আমরা দিনের যে কোনো সময় মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আমরা আমাদের ছোট ছোট টার্গেটগুলো ফিল আপ করে ফেলি। আর যেহেতু আমরা অল্প অল্প ট্রেড নিচ্ছি, সেহেতু আমাদের ইমোশন জেগে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। আর যদিও কখনো ইমোশন জেগে উঠেও আমরা তো আমাদের স্টপ লস রেখেছি, যেটা আমাদের শিটে নাই। কারণ শিটে আজকে দেখলাম কয়েকজনই কমেন্ট করছে যে শিটে লসের হিসাবটা কেন দেয় নাই। শিটে লসের হিসাবটা না দেওয়ার কারণ হলো, লসটা আসলে কোন দিন হবে সেটা তো আমরা আগে থেকে জানি না। আমরা আগে থেকে যেটা জানি সেটা হলো আমাদের প্রফিট টার্গেট। আমরা আমাদের প্রফিট টার্গেট নিয়েই ট্রেডিং শুরু করব। যদি লস হয় সেটা তো অনাকাঙ্ক্ষিত, তো এটা কোন দিন হবে তারও নিশ্চয়তা নাই। যার ফলে আমরা স্টপ লসটা রাখছি এইভাবে। পরপর 3টা যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড যদি আমরা লস করি, তাহলে 4 নম্বর ট্রেডটা আমরা মিনিমাম 2 ঘন্টা গ্যাপ দিয়ে নিব। আর যদি 4 নম্বর ট্রেডটা লস করি, তাহলে তারপরের দিন আমরা আবার নতুন করে শুরু করব। আর লস যেটুকু হয়েছে সেটুকু ভুলে যাব। এটাই হলো আমাদের স্টপ লস সিস্টেম। আশা করি যারা এই কমেন্ট করেছিলেন আপনারা এই উত্তরটা পেয়ে গেছেন। আর যারা নিয়মিত আমাদের এই ট্রেডিং সেশনগুলো দেখছেন, আপনারা আমাদের ট্রেডিং সেশন সম্পর্কে কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আপনাদের মতামত আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আপনাদেরকে আগামীকালকের ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।